হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের কার কার মোবাইল ফোন হ্যাং করে না আমাকে এখনই কমেন্টস করো তো। বন্ধুরা, আমরা যারা মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড মোবাইল, প্রত্যেকেরই ফোন কম বেশি হ্যাং করে। নতুন ফোন হলে কিছুদিন ব্যবহার করার পরে হ্যাং করে, আর পুরনো ফোন হলে মাঝে মধ্যেই হ্যাং করে। এর জন্য অনেক সময় আমরা খুব বিরক্ত হয়ে যাই। আমরা যে সাইটে থাকি সেই সাইট থেকে ব্যাকে আসতে পারি না, অ্যাপ্লিকেশন ওপেন হয় না, অনেক সময় রিসেন্ট পেজ আমরা ক্লিয়ার করতে পারি না, হোম পেজ থেকে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে পারি না। তো বিভিন্ন ধরনের হ্যাং প্রবলেম লেগেই থাকে। এর জন্য আমরা অনেক সমস্যায় পড়ি। বন্ধুরা, তোমাদের এই হ্যাং প্রবলেম সলভ করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না। আজকের ভিডিওটিতে আমি দেখাবো শুধুমাত্র সেটিংসের সাহায্যে কিভাবে শুধুমাত্র সেটিংসের সাহায্যে তোমরা তোমাদের নতুন ফোন হোক বা পুরনো ফোন হোক, যে কোনো ফোনের হ্যাং প্রবলেম সলভ করবে। এর জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না এবং তোমাদেরকে ইউটিউবে 10টা 20টা ভিডিওও দেখতে হবে না। শুধুমাত্র এই একটা ভিডিও তোমরা ধৈর্য সহকারে দেখো, শেষ পর্যন্ত সাথে থাকো। আর সবকটা সেটিংস যেগুলি আমি দেখাবো তোমাদের মোবাইলে করে তারপরে আমাকে কমেন্টস করবে যে সেটা কেমন কাজ করছে। শুধুমাত্র সেটিংসের সাহায্যে তোমাদের মোবাইলের হ্যাং প্রবলেম 100% সলভ হয়ে যাবে। তো আসো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 5টি সেটিংস দেখাবো। 5টি সেটিংস যেগুলি করলে তোমাদের ফোন কখনোই হ্যাং করবে না। নতুন ফোন হোক পুরনো ফোন হোক, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং ভিডিওটি শেষে আমি তোমাদেরকে একটা বোনাস সেটিংস দেবো, সেটাও ভীষণ কাজের। তো আসলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথম সেটিংসে চলে যাচ্ছি, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে যখন তোমাদের ফোন হ্যাং করতে শুরু করবে বা হ্যাং করবে, তোমরা প্রথমেই নতুন হোক পুরনো হোক, প্রথমে একটা জিনিস চেক করবে। প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করে সেটিংসে চলে যাবে, অ্যাবাউটে চলে যাবে। দেখো একদম নিচে অ্যাবাউট রয়েছে, অ্যাবাউটে চলে যাবে। একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে। এখানে দেখবে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশান, এটা তোমরা অবশ্যই চেক করবে। বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, বন্ধুরা নতুন ফোন ব্যবহার করো আর পুরনো ফোন ব্যবহার করো, তোমরা এটা অবশ্যই চেক করবে। ডিভাইস ইজ সার্টিফাইড, অর্থাৎ আমি যে ফোনটি ব্যবহার করছি এটা কিন্তু সার্টিফাইড। হ্যাঁ, ডিভাইস ইজ সার্টিফাইড মানে এটা ঠিকঠাক আছে, যে কোম্পানির ফোন সেটা ঠিকই দিয়েছে, আমাকে ডুপ্লিকেট কোনো ফোন দেয়নি। যদি তোমাদের এখানে দেওয়া থাকে যে ডিভাইস ইজ নট সার্টিফাইড, অর্থাৎ তোমাদের ফোনটি সার্টিফাইড করা নেই, তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমাদের যেখান থেকে ফোন নিয়েছিলে তোমরা সেখানে যোগাযোগ করতে হবে, বা তোমাদের এটা বুঝতে হবে যে তোমাদের ফোনটা কিন্তু অরিজিনাল নয়, ডুপ্লিকেট হতে পারে। তো তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি সেখানে যোগাযোগ করবে, যে শপ থেকে তোমরা ফোনটা নিয়েছিলে সেখানে যোগাযোগ করবে। যোগাযোগ করলে ওরা ওখানে ফোনটা চেক করে দেখবে যে কী ব্যাপার। অনেক সময় কি হয়, অরিজিনাল ফোন ঠিক আছে, ফোনটা আসল, হ্যাঁ, কিন্তু এখানে অপশানটা আপডেট করা নেই। হ্যাঁ, তো তার ক্ষেত্রে আমাদের মোবাইলটা কিন্তু হ্যাং করতে শুরু করে। তো ওখানে তোমরা যখন নিয়ে যাবে, ওরা কিন্তু দেখবে যে ফোনটা যদি অরিজিনাল হয় তাহলে ওরা আপডেট করে দেবে, অর্থাৎ ডিভাইসটাকে সার্টিফাইড করে দেবে। তারপরে দেখবে তোমাদের হ্যাং প্রবলেম অনেকটাই সলভ হয়ে গেছে। বন্ধুরা, প্রথমেই তোমরা যে ফোন ব্যবহার করো, আবারও বলছি, তোমাদেরকে কিন্তু এটা চেক করে নিতে হবে তোমাদের ফোনটা ডিভাইস সার্টিফাইড করা রয়েছে কিনা। এটা অবশ্যই তোমরা চেক করবে। মোবাইল হ্যাং করার পেছনে এটা কিন্তু খুব বড় একটা কারণ। এরপরে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলকে হ্যাং প্রবলেম থেকে সলভ করার জন্য দ্বিতীয় সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে তোমরা কি করবে, একদম নিচে চলে যাবে, বা তোমরা সার্চ করে নেবে লোকেশানে ক্লিক করবে। লোকেশানে ক্লিক করে তোমরা এখানে দেখবে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, এখানে চলে যাবে। এখানে দেখবে বন্ধুরা ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং দুটোই কিন্তু অন রয়েছে। ওয়াইফাই স্ক্যানিং অন, ব্লুটুথ স্ক্যানিং অন। বন্ধুরা, বাই ডিফল্ট আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এটা অন থাকে। এর ফলে আমাদের সমস্যাটা কি হয়, আমাদের মোবাইলে দেখো ব্লুটুথ ওয়াইফাই দুটোই কিন্তু অফ রয়েছে, তারপরেও কিন্তু এটা অন রয়েছে। এর মানে ব্লুটুথ এবং ওয়াইফাই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় স্ক্যান করতে থাকে, আশেপাশে কোথাও ওয়াইফাই অন রয়েছে কিনা, ব্লুটুথ অন রয়েছে কিনা, তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য সবসময় কিন্তু স্ক্যানিং করতে থাকে। এর ফলে কি হয় বন্ধুরা, আমাদের মোবাইলের প্রসেসরের উপরে প্রচণ্ড লোড পড়ে। এর ফলে আমাদের মোবাইলটা হ্যাং করতে শুরু করে। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তোমরা কিন্তু মোবাইল হাতে পাওয়ার পরে, সে নতুন হোক আর পুরনো হোক, তোমরা কিন্তু অবশ্যই এই সেটিংসটা চেক করবে। এবং যদি অন করা থাকে, বাই ডিফল্ট সবার মোবাইলে এটা অন করা থাকে, তোমরা কিন্তু সাথে সাথেই এটা অফ করে দেবে, বন্ধুরা। তাহলে দেখবে তোমাদের মোবাইলের হ্যাং প্রবলেম অনেকটাই সলভ হয়ে গেছে। আমরা চলে যাব পরের সেটিংসে। এরপরে বন্ধুরা আমরা চলে যাচ্ছি ব্যাকে। আমরা এরপরে চলে যাব অন্য একটা সেটিংসে। এখানে দেখো বন্ধুরা, তোমরা যারা মোবাইলে গেম খেলো বা খুব বেশি অ্যাপ্লিকেশন ডাউনলোড করো প্লে স্টোর থেকে, তাদের জন্য একটি সেটিংস রয়েছে যাতে মোবাইল হ্যাং না করে। সেটা করতে গেলে আমরা প্রথমে চলে যাব অ্যাডিশনাল সেটিংসের মধ্যে গিয়ে আমরা কি করব, এখান থেকে অ্যাক্সেসিবিলিটি
মধ্যে চলে যাব। ওখানে গিয়ে দেখো এখানে ভিশন আছে, উপরে ক্যাটাগরি রয়েছে, ভিশনে চলে যাবে। ভিশনে গিয়ে তোমরা এখানে একটা সেটিংস খুঁজে নেবে, রিমুভ অ্যানিমেশন, এটাকে তোমরা অন করে দেবে। এটা বাই ডিফল্ট সবার মোবাইলে কিন্তু অফ করা থাকে। বন্ধুরা এটা অন করে দিলে কি কাজটা হবে বন্ধুরা, আমাদের মোবাইলটা খুব সুন্দরভাবে বুস্ট হয়ে যাবে। হ্যাঁ, এত সুন্দরভাবে বুস্ট হয়ে যাবে যে মোবাইলটা একদম হ্যাং করবে না। তোমরা যারা গেম খেলো তারা তো সাথে সাথেই বুঝতে পারবে যে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, কোনো হ্যাং করছে না। অ্যাপ্লিকেশন যারা ডাউনলোড করতে গিয়ে অনেক সময় পেন্ডিং দেখায়, সেগুলি আর হবে না। তো এটা তোমরা অন করে দেবে। এই সেটিংসটাও সমান গুরুত্বপূর্ণ অন্যান্য সেটিংসগুলির মতো, তো এটা তোমরা করতে পারো। বন্ধুরা তোমরা যদি তোমাদের মোবাইলে এই সেটিংসগুলি অন করো, যে সেটিংসগুলি তোমাদের সাথে শেয়ার করছি 5টি, তো বন্ধুরা আমি বলবো তোমাদের মোবাইল কখনোই হ্যাং করবে না। তোমরা বিশ্বাস না করো, তোমরা হাতে হাতে করো, সেটিংসগুলি করে তারপরে তোমরা ব্যবহার করতে থাকো, তাহলে তোমরা হাতে হাতে ফল পাবে। এই যে সেটিংসটি তোমাদের সাথে শেয়ার করব, এটা করলে, এটা জাস্ট তোমরা করবে মোবাইলের সাথে সাথেই তোমরা ফল পাবে যে তোমাদের মোবাইল কতটা ফাস্ট হয়ে গেছে, কতটা ফাস্ট চলছে, তোমরা হাতে হাতেই প্রমাণ পাবে। তো চলো আমরা চলে যাচ্ছি ডেভেলপার অপশানে। যাদের মোবাইলে ডেভেলপার অপশান এনাবেল নেই তারা কি করবে, অ্যাবাউট ফোনে চলে যাবে, বিল্ড নাম্বারে গিয়ে তোমরা 7 বার ট্যাপ করবে। বিল নাম্বারে 7 বার ট্যাপ করবে। দেখো আমার অলরেডি এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার ডেভেলপার অপশান এনাবেল রয়েছে। তোমরা 7 বার ট্যাপ করলে তোমাদের ডেভেলপার অপশান এনাবেল হয়ে যাবে। তারপর তোমরা ব্যাকে চলে যাবে, ব্যাকে গিয়ে তোমরা এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে চলে যাবে। অ্যাডিশনাল সেটিংসের মধ্যে ডেভেলপার অপশান শো করবে। দেখো ডেভেলপার অপশানের মধ্যে চলে যাচ্ছি। এখানে গিয়ে তোমরা কি করবে, একদম নিচে চলে যাবে। এখানে তোমাদের যে সেটিংসটি করতে হবে সেটা করলে তোমরা হাতে হাতে ফল পাবে। তোমরা ট্রানজিশন স্কেলে চলে যাবে। এখানে তোমরা ট্রানজিশন স্কেলের মধ্যে চলে আসবে। এখানে দেখো উইন্ডো অ্যানিমেশন স্কেল রয়েছে, এখানে ট্যাপ করবে। ট্যাপ করে দেখবে এখানে তোমাদের যদি 1.5x বা 1x করা থাকে, তোমরা এটাকে অফ করতে পারো বা 5x-এও রাখতে পারো, যেটা খুশি। তোমরা একদম উপরে দুটো অপশানের মধ্যে যে কোনো একটাতে তোমরা করতে পারো, টোটালি অফ করে দিতে পারো কিংবা 5x করেও রাখতে পারো। কিন্তু বাকি যে অপশানগুলি রয়েছে এগুলির কোনোটাই তোমরা করবে না। কেন করবে না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফ রয়েছে তো আমি ব্যাকে যাচ্ছি। দেখো ব্যাকে গিয়ে মোবাইলটাকে আমি, দেখো আমার মোবাইলটা কত ফাস্ট চলছে। এরপরে দেখো আমি ওই সেটিংসটার মধ্যে চলে যাচ্ছি। এখানে দেখো আমি যদি এটাকে 10x করে দিই, 10x করে দিলাম। এরপরে আমি ব্যাকে যাচ্ছি। দেখো এরপরে আমার অ্যাপসগুলিকে আমি যদি ওপেন করতে যাই, দেখো কেমন চলছে। দেখো আগের মতো কি চলছে, দেখো কত স্লো চলছে। আবার আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি ওই সেটিংসের মধ্যে চলে গেলাম। এটাকে আমি অফ করে দিলাম। দেখো কত স্লোভাবে চলছে, অফ করে দিলাম। দেখো এরপরে দেখো আমি ওপেন করছি, দেখো কত দ্রুত, কত ফাস্ট ওপেন হচ্ছে। তো এইভাবে তোমরা অফ করে দেবে। তোমরা উইন্ডো অ্যানিমেশন স্কেলকে অফ করে দেবে, ট্রানজিশন অ্যানিমেশন স্কেলকেও অফ করে দেবে। দেখো আমি সবগুলি করে রেখেছি, তোমরা কিন্তু এগুলি করে নেবে। অ্যানিমেশন ডিউরেশন স্কেলকেও অফ করে দেবে। তোমাদের এই 3টি স্কেল তোমাদের মোবাইলে কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকবে না। তোমাদের হয়তো 1x বা 5x বা 10x করা থাকবে, তোমরা কিন্তু এই 3টিকে অফ করে দেবে। এবং এই 3টি অফ করে দেওয়ার পর সাথে সাথেই তোমরা প্রমাণ পাবে যে তোমাদের মোবাইলটি কত ফাস্ট চলছে। বন্ধুরা শেষে আমি তোমাদের একটা বোনাস পয়েন্ট দেবো বলেছি, তার জন্য আমরা আবারও ডেভেলপার অপশানের মধ্যে চলে যাব। ডেভেলপার অপশানের মধ্যে গিয়ে আমরা একদম শেষে চলে যাব। একদম শেষে আমাদের মোবাইলটি যে হ্যাং করে, কী কারণে করে আমরা তো বুঝে উঠতে পারি না, শুধু হ্যাং করছে সেটাই বুঝতে পারছি। কী কারণে করে সেটা জানার জন্য আমাদের এখানে একটা সেটিংস রয়েছে, সেটি আমাদের অন করতে হবে। নোটিফাই অ্যাবাউট হাই রিস্ক ফিচার, এটাকে অন করে দিলে কী হবে বন্ধুরা, যে কারণের জন্য আমাদের মোবাইলটি হ্যাং করছে সেটা আমাদের নোটিফাই করে আমাদের বলে দেবে। আমাদের ডিভাইস আমাদেরকে বলে দেবে যে তোমার মোবাইলে এই অ্যাপসটা ব্যবহার করছো, এটা করা ঠিক নয়, এটাকে ডিলিট করো, বা এই সাইটে তুমি যেও না, বা কিছু যা কিছু হোক সেটা কিন্তু আমাদের ডিভাইস আমাদেরকে নোটিফাই করে জানিয়ে দেবে। তো এই সেটিংসটি কিন্তু তোমরা অবশ্যই অন করে দেবে। আশা করি বন্ধুরা ভিডিওটা থেকে তোমরা কিছু অন্তত শিখতে পারলে মোবাইল হ্যাং করলে কিভাবে কি করতে হয়। বন্ধুরা আমি বলবো যে তোমরা এই সেটিংসগুলি করো, তোমাদের মোবাইলে প্র্যাকটিক্যাল করো, যে কটা দেখালাম, 5টি সেটিংস, একটা বোনাস, মোট 6টি, সবকটি তোমাদের মোবাইলে করো। করে তারপরে তোমরা দেখো যে তোমাদের মোবাইলটি কত ফাস্ট চলছে। দেখো আমার মোবাইলটি কত ফাস্ট চলছে এবং আশা করি আমার মোবাইলটা আর কখনো হ্যাং করবে না, কারণ আমি আমার অন্যান্য ডিভাইসেও এই সেটিংসগুলি অন করে অফ করে আমি দেখেছি এবং ব্যবহার করছি। কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত হ্যাং করেনি। তোমরা করো, তোমাদেরকে 10টা ভিডিও দেখার প্রয়োজন হবে না, এই একটা ভিডিওতে তোমরা সব সেটিংসগুলি কিন্তু জেনে গেলে।
তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে। বন্ধুরা, আমি আর জিজ্ঞাসা করবো না যে ভিডিওটা কেমন লাগলো, তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও। তাহলে আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে আমাদের ভিডিওটি সবচেয়ে প্রথমে দেখতে পাবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সবাইকে অনেক ভালো রেখো। টাটা।